নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য দুটো কবিতা এনেছি, সুন্দর সুন্দর কবিতা, আশা করি ভালো লাগবে। তা প্রথম কবিতাটার নাম হচ্ছে আমরা বাঙালি ভাই ভাই এবং দ্বিতীয় কবিতাটার নাম হচ্ছে ইদানিং ধর্ষণে ডাক্তার হত্যা। যাক, প্রথম কবিতাটা হচ্ছে আমরা বাঙালি ভাই ভাই। এপার বাংলা ওপার বাংলা আমরা বাঙালি ভাই ভাই, বাঙালি ভাইদের দুঃখ দেখিলে আমরা অনেক কষ্ট পাই। একই পোশাক পরি মোরা, মাছে ভাতে বাঙালি ভাই, বাংলা ভাষাতেই কথা বলি মোরা, বাংলাতেই গান গাই। সুজলা সুফলা এমন ভূমি যাহার তুলনা নাই, শস্য শ্যামলা সোনার দেশটি কোথায় গেলে পাই। বাংলা আমাদের জন্মভূমি, গর্ব আমাদের তাই, জাতি ধর্ম বিভেদ ভুলে শান্তি রক্ষা চায়। ইদানিং ধর্ষণের ডাক্তার হত্যা মেডিকেল হসপিটালে মানিয়ে নেওয়া যায় না কভু, জানিবেন সকলে। ডাক্তার এখনো অনেক প্রয়োজন রোগীদের কল্যাণে, শুরুতেই শেষ ডাক্তারের জীবন, দুঃখ লাগে মনে। কোনো একদিনে তোমরা সকলে ভালো থাকো, ইতি টানছি এইখানে। নমস্কার বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আবার তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করো, আবার তোমাদের পরবর্তী কোনো একদিন আবার তোমাদের কাছে নতুন নতুন কবিতা নিয়ে আসবো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কি করে না সন্দীপের বাবা এবং মা। মানে একটা পুরুষ, কর্মঠ পুরুষের কান কেটে দিতে পারে সন্দীপের মা। দেখুন কিভাবে কৃষাণুকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তারপরেও সে বসে নেই। দেখুন তুলোর কাজও সে জানে, সে তুলোর লোককেও হেল্প করছে। সে তার মেন গেট বসবে পাঁচিল দিয়ে, সেইটারও মিস্ত্রিদের 75% কাজ এগিয়ে রাখছে। দেখুন এটা কম্বলের একটা কাপড় বেরিয়েছে, তোষকের কাপড়, সেটাকেও কেচে সে মেলে দিচ্ছে। এরপরে আপনারা শুধু দেখবেন যে এই বদনাম রটিয়ে দেওয়া হয়েছিল যে সন্দীপের মা বাবা একসাথে খায় না, মানে এমনি হাওয়ায় হাওয়ায় রুমালি আর সন্দীপের জন্ম হয়েছে। তা নিন্দুকেরা নিন্দে করবেই, তাতে ওদের কি হবে, ওদের উন্নতি হবে। দেখুন একসাথে বসে এরা খায়, কিন্তু এরা রটাচ্ছে, এরা নাকি কমেন্টস কারো কন্টেন্ট না। আজকে নতুন না, এটা যখন আমার চ্যানেল ক্রিয়েট হয় সেই সময় পরিষ্কার কথা জানেন, আমি একটু পরিষ্কার বলতেই ভালোবাসি। অনেস্ট গ্রুপ ছিল না, সেই অনেস্ট গ্রুপে সীমা প্রচুর গালাগালি দিয়ে ভিডিও করতো। আমার তখন শুধু মনে হয়নি, আমি জানতাম যে সীমাকে কিছু মানুষ তাদের নিজের স্বার্থে, নিজের কার্যসিদ্ধির জন্য ইউজ করছে। আর সীমা বুঝতো কি বুঝতো না, বসে যেত গালমন্দ করতে। তা সেই সময় সীমার এই জিনিসটা আমার চোখে পড়ে যে ট্রান্সপারেন্ট একটা মানুষ, যার কারণে সীমার কমেন্ট বক্সে 2-1বার কমেন্ট করেছিলাম। ওরে বাপরে বাপ, ওই আমার কমেন্টের উপর ভিডিও নেমে যেত, বা আমার কমেন্টের উপর ওকে আবার কি ব্যাপার, তলে তলে এই করছেন, তলে তলে ওই করছো বলে সীমাকে অনেক বলতো। শুধু কি না একটা কমেন্ট করতাম, এবার আপনারা বলবেন ওমা তোমার কমেন্ট এরকম বলতো? হ্যাঁ, কারণ আমি তো ওই গ্রুপে বিলঙ্গ করতাম না, ওই গ্রুপটাকে আমি কোনোদিনই সাপোর্ট এখনও করি না, ভবিষ্যতে করবো না, এইটুখানি আমি বলতে পারি গ্যারেন্টি সহকারে। তাই এইটা আমি দেখেছি, সেইটাই আবার ঘুরে ফিরে আসছে সস্তা কন্ট্রোভার্সি, সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য। এইটাই না আমার কাছে ভীষণ মানে অবাক লাগে, অবাক। আমি আবার ওই দেখে আবার পুটুক করে হাসতে পারি না, এরা আবার নিজেরা পুটুক করে হেসে আবার নিজেরা বলে যে আমার না হাসি পেয়েছে, পুটুক করে হাসলাম। তা আমি দেখছি কি কাকে কমেন্টস করছে, কে কার কমেন্টসটা পিন করছে, এইগুলো এক একজনের বিষয়বস্তু, এক একজনের কন্টেন্ট হয়ে যাচ্ছে, এবং সেই কন্টেন্ট নিয়ে তারা কন্ট্রোভার্সি করছে এবং ভিডিও বানাচ্ছে। আর কি বলবো বলুন, ওয়াইটির যাও দুর্দশা, এখন এই কমেন্ট তুলে তুলেই কন্টেন্ট বানাতে হবে। তাই এটা আমি বললাম যে আমার জন্মলগ্ন, মানে চ্যানেলের জন্মলগ্ন থেকে আমি এটা দেখেছি। আপনার পছন্দ হচ্ছে কাউকে, আর সেই পছন্দ আরেকজনের অপছন্দের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই এরকম দেখলাম। দেখো আমি তো লুকিয়ে চুরিয়ে কিছু করিনি, বা আমি এমন করিনি কারোর সম্পর্কে নোংরা কথা বলে তাকে চুপাচাটিও করিনি। আমরা দেখেছি মিটআপের এগেনস্টে মিটআপ, সেখানে ভোরকে ব্রেন ওয়াশ কিছু কিছু মানুষকে করে নিয়ে যাওয়া হয়েছে, বলেছে যে এই হবে, এবং এটাও বলা হয়েছে যে ডিম টমেটো পচা পচা ছুঁড়ে ছুঁড়ে মারবে। দেখে সেটা বহু দূরের মানে কার কী করার ক্ষমতা আছে, কার কী বলার ক্ষমতা আছে সে আমরা জেনে গেছি। কথা হচ্ছে ওপেনলি একটা মিটআপের এগেনস্টে একটা প্রতি মিটআপ রাখার পর তাদের সাথে দেখছি গলায় গলায় দলায় দলায় ভলায় ভলায়, তাই না? তো সেইগুলো নিয়ে এরা লজ্জিত নয়, লজ্জাবোধ করে না। এদের পুরো মুখোশ দেখো, আমি আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনও বলবো, কেউ কাউকে বিশ্বাস করে কোনো কথা বলে সেটা কিন্তু ফোরকাস্ট করা উচিত না, বিশ্বাসের মূলে কুঠারাঘাত করা। তারপরেও বলবো যেগুলো শুনছি আমরা, তাতে বোঝা যাচ্ছে প্রত্যেকটা মানুষ সম্পর্কে মনে তাদের কি অবস্থান,
কি বিষ সেটা উগড়ে দিচ্ছে। তাদের মুখে যদি এই কমেন্টসের উপর কন্টেন্ট করতে দেখি, ফিক করে হাসি পায়। হ্যাঁ, পুটুক করে না, ফিক করে হাসি পায়। তা এটা আমি বললাম যে আজকাল কমেন্টসও দেখতে হয় মানুষকে, না ভিডিওর সাথে সাথে, যে কে কাকে কমেন্টস করছে, এই কমেন্টসের মধ্যে দিয়ে কি বেরিয়ে আসছে, নিজেদের মধ্যে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব। আমি শুধু ভাবি, হ্যাঁ, এই বুদ্ধি অন্য জায়গায় খরচা করলে অনেক কিছু করতে পারতো। যাকে তার ব্যাপার, তার বুদ্ধি, তার মাথা, তার ভিডিও, তার মোবাইল, তার ক্যামেরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি মোটামুটি পুরোটাই সুস্থ হয়ে গেছি, পুরোটাই। তাই হালকা ফুলকা ব্যথা বেদনা সে কমে যাবে আশা রাখি। তা আজকে আমার কন্টেন্ট হচ্ছে কমেন্টসের উপর কন্টেন্ট, কমেন্টসের উপর কী করে একটা ভিডিও নামানো যায়। তা এতদিন শিলাদেবীর পিছনে পড়েছিল, শিলাদেবীর ক্যারেক্টার খারাপ, শিলাদেবী পরকীয়া করে, পুরুষটার নাম মুখে আছে কিন্তু বলতে পারছে না, তাই না? এই রকম শিলাদেবীর পাশে ওই শিলিগুড়ির সন্দীপের কাকুর বন্ধু এসেছিল, পাশে দাঁড়িয়েছে, শুয়ে দিয়েছে, মানে যেটা এখানকার ওই মানে নচ্ছার, মানে জন্মের ঠিক নেই, জন্ম ঠিকুজি কিচ্ছু আপনি পাবেন না, তারা আবার অন্যকে বেজন্মা বলে। এদের যে জন্মের কি আছে, এরা একটা জলজ্যান্ত বেজন্মা। যাই হোক, শিলাদেবীকে নিয়ে হলো না, শিলাদেবীকে কিছুতেই কিছু করা গেল না। আরে এর এসব করার সময় কই? কাজের মধ্যে থাকলে মানুষের ওই ভুলভাল, নোংরা, ভয়ঙ্কর, ডেঞ্জারাস, ক্ষয়ক্ষতি হয়ে যাবে সংসারের, এইরকম চিন্তাভাবনা আসবে না। অলস মস্তিষ্ক যে শয়তানের বাসা, সেটা ক্যাথাকে দেখলে আমরা বুঝতে পারছি, বুঝলেন? তার আর কিচ্ছু করার নেই। তাই জন্য সে একটা মানুষকে ওই যে বুড়ি ছোঁয়া দিয়ে রেখেছে যে আমি পড়াশুনো করব। আমরা দেখতে পাচ্ছি একটা আসন নিয়ে বসেই তার মাথা যন্ত্রণা, সে বই নিয়ে পড়বে, তাও আবার এরকম গ্র্যাজুয়েশন এই পড়বে, এইরকম বই করুক, ভালো, অবশ্যই করে পড়াশুনো করা, অবশ্যই করে ওটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। আমার কথা এটা না, আমার কথা হচ্ছে এইবার কে এলো ময়দানে, কে এলো মার্কেটে, কাকে লঞ্চ করা হলো? সন্দীপের বাবাকে না। লঞ্চটা বেশ কিছুদিন আগে পর্যন্ত আনন্দ সেন দিয়ে করা হচ্ছিল, কিছুতেই দমানো যাচ্ছে না। না, এরা দেখো কাজ পাগল মানুষ, এদের নিয়ে নোংরামি করলে, যারা নোংরামি করছে তারা যে এক একটা জলজ্যান্ত নোংরা নরকের কীট। এক একটা মা বাবার দ্বারা মানে মা জন্ম দিয়েছে কিন্তু বাবার পরিচয় নেই, এইরকম সব মানুষজন এখানে। এরা নিজেদের ক্যারেক্টার, নিজেদের আপব্রিঙ্গিং, নিজেদের জন্ম পরিচয় নিজেরাই এইভাবে এখানে প্রকাশ করছে। সত্যি না? আচ্ছা, আমি তো সন্দীপকে সাপোর্ট করি, আমার মতন অনেকেই করে, তার মধ্যে লিভিং উইথ মিলিও পড়ে, মিলি পড়ে। সত্যি না? কি সফিস্টিকেটেড মহিলা, অত্যাধুনিক, রুচি সম্পূর্ণা এবং এডুকেটেড একজন মহিলা, সেও সন্দীপদের সাপোর্ট করে। সন্দীপের বাবা এটা ভাবলো যে আমার ছেলেকে যারা সাপোর্ট করে তাদের দিয়েই আরম্ভটা করি, আমি আমার চ্যানেল তৈরি করি, হ্যাঁ, নিরঞ্জন মিত্র, এবং কমেন্টস করি তাদের যারা আমার ছেলেকে ভালোবাসে। এই বুদ্ধি নিয়ে ওয়াইটিতে কি করছিস তোরা? যাদের নোংরা বলা উচিত তাদের কমেন্ট বক্স গিয়ে নোংরা কর। আওভক্তি, তারপর অমাবস্যা, এরা তো নোংরা জন্ম দিয়েছে, আর এই নোংরা জন্ম দিয়েছে বলেই আজকে এদের কদাকার নোংরা মেয়েকে নিয়ে চলতে হচ্ছে। যার বাবা মাল খায় মেয়ের বাড়িতে বসে, যার বাবা কমেন্টসের উত্তর দেয় খিস্তি খাউর দিয়ে, মহিলা মানে না, তারা কি করছে? তারা এইগুলোকে আনদেখা করছে, করে সন্দীপেরদের পিছনে পড়ে রয়েছে। কিছুই তো বাকি রইল না। সন্দীপের মা দেখলো না, একে তো ধরাশায়ী করা যাচ্ছে না, আমরা ধরাশায়ী হয়ে যাচ্ছি। নাও সন্দীপের বাবা এই না আছে সাথে, না আছে পাছে। হায় হায় হায়, সত্যি না? যে মানুষটাকে নিয়ে এতদিন রটনা হচ্ছিল যে একসাথে খায় না, ওনাকে খেতেই দেয় না। জলন্দীপ বুড়ির তো ঝোলা জল পড়ছিল, এই লোকটাকে আমি কেন পাচ্ছি না, এই লোকটাকে কেন এরা অবহেলা করছে, আর আমার চোখ দিয়ে জল পড়ছে এই লোকটার অবহেলা দেখে। তাহলে সেখানেও কিচ্ছু করতে পারলো না। সেখানে দেখছে যে লোকটা কাজকর্ম করছে এবং বলেই দিয়েছে সন্দীপ যে বাবার খিদে পেলেই খায়। এবার ওর বাবার খাওয়া দেখাতে হবে, আলাদা করে মা ছেলের খাওয়াতে দেখাতে হবে। তো এইরকম করলে এইরকম আবদার রাখা যায়? তাহলে আমরা এখানেও দেখলাম যে সন্দীপের বাবাকে ব্রাত্য করে দিয়ে অত্যাচার করে মা ছেলে একা একা খায়, এটাও খাওয়াতে পারলো না। অক্লান্ত পরিশ্রম করে, মানে রাজমিস্ত্রিদের কাজ 75% করেই রাখছে তার বাবা, সারা দিন ধরে কাজের মধ্যে রয়েছে, কাজ পাগল মানুষ। সে কি করছে? যখন সময় পাচ্ছে তখন তার ছেলের সাপোর্টারদের, তার ছেলের পক্ষ হয়ে যারা ভিডিও করে তাদের গিয়ে নোংরা নোংরা কমেন্ট করছে। সত্যি নিরঞ্জন বাবু,
কি করছেন আপনি বলুন তো? আপনি করুন না কমেন্ট। আপনি যদি বিরুদ্ধ পক্ষদের গিয়ে কমেন্ট করতেন তাহলে এটা মানা যেত। কারা করছে বলুন তো? কাদের মাথা দিয়ে এগুলো বেরোচ্ছে? একদম সস্তা পাবলিসিটি চাইছে, সস্তা কন্ট্রোভার্সি চাইছে, সস্তাভাবে অপমান করার চেষ্টা করছে মিত্র ফ্যামিলিকে, যেটা কোনোদিন সম্ভব নয়। আমি বলেছি ভুল দেখলে বলবো, বাড়াবাড়ি করলেও বকবো। সন্দীপের দরকারই ছিল না, ভিউজ সবার ডাউন, এদের ডাউন, তার মানে আমাদের কী অবস্থা বলুন? তাহলে আমরা নোংরা, খেলো, সস্তা এসব কন্ট্রোভার্সি নেবো? কন্ট্রোভার্সি করতেই হবে, মানে মানুষকে বোঝাতে হবে, দেখাতে হবে, খাওয়াতে হবে। তা আমি আজকে বলবো যে যারা করছিস তারা মা বাবাকে অ্যাটলিস্ট সম্মানটা দে। বাইরের লোককে দেওয়ার জন্য কেউ দাসখত লিখতেও বলেনি বা মাথা দিবিও দেয়নি। যারা নিজের মা বাবা, বাড়ির গুরুজনদের সম্মান দেয় না, তারা খুব ইজিলি অন্যের মা বাবাকে ধরে টানাটানি করতে পারে। কারণ তারা তো জন্মের পর দেখেনি কে তাদের বাবা, কে তাদের মা। মা বলেছে এই তোমাদের বাবা, আর মা বলেছে আমি মা। আর সব দোষ পড়ে সীমার। ও নাকি ফ্যাটিটা, ও নাকি কি বেশ্যা, তাই না? পতিতালয়ে থাকে। আরে ও বলেছে বলেই জানতে পেরেছিস। আর তোরা লুকিয়ে রেখেছিস, তোরা এক একটা বেবুসে। না মাকে সম্মান দিস, না বাবাকে সম্মান দিস। এই মা বাবাকে সম্মান না দেওয়ার ফল হচ্ছে এই বহির্প্রকাশ। তখন সন্দীপের বাবা, সন্দীপের মা, কারণ সন্দীপ তো তোদের চোখের কাঁটা, চোখের বালি, গলার কাঁটা না, যার জন্যে কিন্তু পারবি না। এমন একটা মানুষকে তোরা বেছে নিয়েছিস, একটা মানুষকে ঢোক গিলে খাওয়াতে পারবি না, জল দিয়ে গুতিয়ে বাস দিয়ে চেপে গলা দিয়ে নামাতে পারবি না। সত্যি না বাবা? এরা তো তাহলে সন্দীপের পিছনে আদা জল খেয়ে পড়ে রয়েছে, তাই না? সন্দীপের জায়গায় ঠিক আছে, ঠিক আছে, সন্দীপ ভুল করলে বকবো, কিন্তু সন্দীপকে টেনে নিচে নামানো যাবে না, যতই তোরা চেষ্টা করেছিলি তো। মায়ের সাথে সন্তানের একটা নোংরামি দিয়ে হতচ্চারি কাল নাগিনী লিকেজ বালি হিনাল হাগি শুরু করেছিল। তারপর দেখলো না, 2 2 4 করা যাচ্ছে না, ব্যাটে বলে 1 করা যাচ্ছে না, মানুষ আমাকে ছিঁড়ে খাবে। আরে এর তো গ্রহণযোগ্যতা ওয়াইটিতে এইরকমই তো। এই প্রত্যেকটা পরকীয়ারতা মহিলাকে সাপোর্ট করেছে, বেপুরুষদের সাপোর্ট করেছে, করে চিৎকার করছে এই বেবুসে, ও পতিতা, ও লালবাতি এরিয়ার মহিলা, আর নিজেই একটা পরকীয়ার প্রমোটকারী একটা মহিলা। এরা যতই চেষ্টা করুক, শিলাদেবী হাজবেন্ড মানে সন্দীপের বাবাকে নষ্ট করার পারবে না। আরে যারা করছে, যারা নোংরামি করছে, তাদের গিয়ে কর। আওভক্তি চরিত্রের বটগাছ, মেয়ের ফ্ল্যাটে বসে মাল খাচ্ছে, সে যে ল্যাটার সাথে খাচ্ছে না এর কেউ গ্যারান্টি দিতে পারবে না। যে সন্দীপের বাড়িতে এসে জামাইয়ের সাথে খেতে চায় বা জামাইয়ের বাড়িতে এসে খায়, সে ল্যাটাকে নিয়েও খাচ্ছে, দেখো গিয়ে। বুঝতে পারছি? তাই নিরঞ্জন মিত্র কোনো দোষ করেনি, তাকে নিয়ে পড়াটা খুব সহজ। কিন্তু আমরা রয়েছি, আমরা এই বেবিষ্যগুলোর মুখোশ খুলে দেবো। তাহলে লিভিং উইথ মিলি যে সন্দীপদের সাপোর্ট করে, হাসিও পায় না। কি খেলো হয়ে যাচ্ছিস তোরা, কি সস্তা একদম বস্তা পচা তোরা খিল্লি হচ্ছিস। তোরা নিজেদের পরিচয় নিজেরা দিচ্ছিস যে আমরা একটা পুরুষ দ্বারা আমার মাকে প্রেগনেন্ট করিনি, বহু পুরুষ দ্বারা আমার মা প্রেগনেন্ট হয়েছে। আমরা বাড়ির স্বামীদের সম্মান দিই না, আমরা বাড়ির বউদের সম্মান দিই না, আমরা অন্য লোককে কেন সম্মান দেবো? আর অবশ্যই করে মা বাবাকে সম্মান দিই না বলেই খুব সহজ হচ্ছে সন্দীপের মা বাবাকে টেনে নিচে নামানোর। একটা মানুষ সারাদিন যে ক ঘন্টা ঘুমায় আর সারাদিন পরিশ্রম করছে, সারাটা দিন পরিশ্রম করছে, সেই মানুষগুলোকে কখনোই নষ্টামি করা যাবে না, কখনোই অবহেলা করা যাবে না, কখনোই নরকে টেনে নামানো যাবে না। তা আজকে মানে কিছু বলার নেই। যারা এইসব নোংরামি করছে না, তারা তাদের বংশ পরিচয় দিচ্ছে যে আমরা কতটা নির্বংশে, কতটা বেজন্মা। এর থেকে বেশি কিছু আর বেরোলো না আমার মুখ দিয়ে। সস্তা খেলো কন্ট্রোভার্সি করতে চাইছে, পাবলিসিটি পেতে চাইছে। এইভাবে পাবলিসিটি পাওয়া যায়? আরে তোরা গুছিয়ে ময়দানে নাম। আনন্দ সেন তো কোথায় ডুবে গেল, তাই না? সন্দীপ নাকি খিস্তি দিচ্ছে স্যাডো চ্যানেল থেকে, সেটাও ডুবে গেল, তাই না? আর কি হ্যাঁ, মা 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 যে কত বড় মা বুঝিয়ে দিচ্ছে। ঘেন্না লাগে, ঘেন্না ছাড়া কিছু আসছে না, সত্যি করে বলছি। সন্দীপের মা বাবার পিছনে লেগেছে, যাদের কাজ ছাড়া তারা আর কিচ্ছু চিন্তা করতে পারে না। অ্যাকচুয়ালি এরা না বাড়ির থেকে লাঞ্ছিত, বাড়ির থেকেই পরিত্যক্তা। না মা ভালোবাসে, না বাবারা ভালোবাসে। বাবারা মানে বাবা,
যার জন্য এই যে সন্দীপের পিছনে দুটো খুঁটি হয়ে কাজ করছে শিলাদেবী আর এই যে শিলাদেবীর হাজব্যান্ড মানে সন্দীপের বাবা, এইটা এরা ভালোভাবে মেনে নিতে পারছে না। তো এইটুকুনি আমার বলা ছিল। চলো আর একটা ভিডিওর সাথে অবশ্যই করে আসছি। চলো ধামাকাদার ভিডিও আসছে। তা বেজন্মাগুলো তাহলে এই ভুলভাল কাজ করিস না, কাজের মতন কাজ কর, মানুষজন অ্যাটলিস্ট খেতে পারে খাদ্য মনে করে। অখাদ্য এইসব দিলে কাক, শকুন, চিল, কুকুর, বিড়াল ও খায় না, মানুষ তো দূর কি বাদ। চলো, লাভ ইউ অল।